মা শারদার পায়ের ছাপ স্বামী ঈশানানন্দের মাতৃ সান্নিধ্য গ্রন্থ থেকে সংগৃহীত। একদিন সন্ধ্যার পর জয়রামবাটি হইতে ফিরিয়া মায়ের কাছে গিয়াছি। সকলের সংবাদাদি লইবার পর মা বলিতেছেন, আজ তো এখানে দুপুরবেলা তুমুল কাণ্ড। কেদারের মায়ের কান হলো, ওর বউ, যেখানে যা কিছু হবে সব কান পেতে শুনে বুড়িকে লাগাবে। এরকম করতে নাকি বউকে বলে রেখেছে। কে জানে বাবা, অত লাগানো ভাঙানো কি ভালো? আজ দুপুরে কি সব কাণ্ড! আমার পায়ের ছাপ নাকি যুগল বাক্স খুলে চুরি করেছে। এই নিয়ে কি অশান্তি! কেদারের মায়ের সে কি শাসন! ওর একটু দোষ পেলে হয়, আগে থাকতে ওকে দেখতে পারে না, সরলা বলেছিল। যাক, তুমি কাল কিছু কাপড় আর তরল আলতা নিয়ে এসে কেদারের মায়ের কাছে দিও তো, ওদের শখটা মিটিয়ে দিই। কেদার মহারাজের মা পায়ের ছাপ তুলিতে জানেন। বহু পূর্বে জয়রামবাটিতে একবার তুলিয়াছিলেন। শ্রীমা বহুকাল পরে ওই ঘটনা উপলক্ষে পদচিহ্ন দিতে স্বেচ্ছায় রাজি হন। লীলা সংবরণের পূর্বে এই শেষবার মা পায়ের ছাপ দিলেন। মা আরও বলিলেন, আহা, ওরা আমার জন্যেই এখানে এসেছে। ওরা অর্থে সরলা এবং যুগল। আমার নিকট তখন মাত্র 3টি টাকা ছিল। উহা দ্বারা কোতলপুর হইতে 1 শিশি তরল আলতা আর কিছু লং ক্লথ খরিদ করিয়া রুমালের মতো 32টি টুকরো করিয়া কেদার মহারাজের মায়ের নিকট দিলাম। 2-4 দিন পর সকালে স্নানের পূর্বে মায়ের পায়ের ছাপ তুলিয়া মেয়েদের সকলকে একটি করিয়া দেওয়া হইল এবং আমাকেও কয়েকটি দিলেন। সকলেই আনন্দিত হইলেন। ঝগড়া এবং অশান্তির নিষ্পত্তি হইল।